শিখানো হয়, খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। খানেকার মধ্যে পীরের দরকার কি? সত্যিকার পীরানে কেরাম কিসের পরিবর্তন করে? তবিয়তের পরিবর্তন করে। কেন? গদিরে খুমের মধ্যে আমার নবী বলেন নাই কোরআনে পাক রেখে যাচ্ছি? বলেছেন? শুধু এতটুকুন বলেছেন, ফিহিল হুদা ওয়ান নূর। বলেন সবাই, ফিহিল হুদা ওয়ান নূর। তাহলে আমার নবী দুইটা কথা বলেছেন, কোরআনের মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যে নূরও আছে। কোরআন যেখানে শিখানো হয় শুধু তিলাওয়াত, এটাকে আমরা কারিয়ানা সেন্টার বলি। কোরআন যেখানে তাফসীর বোঝানো হয় সেটাকে আমরা মাদ্রাসা বলি। যেখানে কোরআনের নূর আপনার সিনার ভিতরে ঢালা হয় সেটাকে আমরা খানেকা বলি। কোরআনের নূর কি টেনে বের করা যায়? এমনি করে দৌড়ে টেনে বের করে মানুষের ভিতরে ঢুকাই দেওয়া যায়? যায় না। আমার নবী বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এই নূর কলব বাতিনের মধ্যে আসে। তো কলব বাতিনে এই নূর আসে কখন? তো চোখ যখন হুসাইনি হয়, কান যখন হুসাইনি হয়, জবান যখন হুসাইনি হয়, কলব বাতিনের মধ্যে এই নূর সুসুর করে ঢুকে যায়। সেই কারণে ফিহিল হুদা ওয়ান নূর বলে আমার নবী বলেছেন, ওয়া আহলে বাইতি, আমার আহলে বাইত। তাইলে ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত হোক, সাহাবী হোক, আলে রাসূল হোক, বিশেষ করে আলে রাসূল, তো কেন বলছেন? তো কোরআন হেদায়েত দিতে পারে না। কোরআন হেদায়েতের কথা আপনার সামনে বলতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? হেদায়েত নিতে হলে কার কাছ থেকে নিবেন? সিনা থেকে। কি সেটা? নূরুল কোরআন। নূরুল কোরআন, হিদায়াতুল কোরআন, এটা সিনার মধ্যে আসে। তো সিনার মধ্যে আসতে হলে চোখ হুসাইনি, চোখ হুসাইনি বলতে আমার এই যে আমরা বললাম না ফিহিল হুদা, হেদায়েত। হেদায়েত কি? আপনারা সূরা ফাতিহার মধ্যে বলছেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাইলে আমার নবী হেদায়েত, আমার নবী হেদায়েত, আমার নবী সিরাতাল মুস্তাকিম। এখন যিনি আমার নবী যেটা নিয়ে এসেছেন সেটার নাম কি? দ্বীন। দ্বীন, আমি জমিতুল ফলার বক্তব্য আপনারা দয়া করে শুনবেন, ওখানে আমি দ্বীনের কিছুটা ব্যাখ্যা করেছি। যে সংজ্ঞাটা ওখানে বলি নাই সেই সংজ্ঞাটা আজকে বলছি। আমার উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের সংজ্ঞা দিয়েছেন। তো দ্বীন কাকে বলে? তো আদ-দ্বীনু ওয়াদউন ইলাহিয়ুন সাইকুন লিযবিল উকুল আস-সালিমা লিইখতিয়ারিহিম আল মাহমুদ ইলা মা হুয়া খায়রুল লাহুম বিযাত। দ্বীন কাকে বলে? দ্বীন জমিনের মধ্যে আল্লাহ দিনও রেখেছেন, রাতও রেখেছেন, ভালো রেখেছেন, মন্দও রেখেছেন, খাইরও রেখেছেন, শারও রেখেছেন। তো দ্বীন কি? দ্বীন হচ্ছে এমন একটা নিজাম যেটা আকলওয়ালা বান্দাকে খাইর সিলেক্ট করতে, খাইর গ্রহণ করতে, মঙ্গলকে নির্বাচন করতে কি করে? হুকুম দেয়। এটা ডিভাইনলি আপনার ভিতরে সেটআপ। দ্বীন চাই আপনি ভালো জিনিসটা গ্রহণ করেন। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য দুটি ডিভাইস রেখেছেন। আমার আল্লাহ দেখতে চান আপনি অন্ধকার জগৎ ঠেলে আলোর জগতে কিভাবে আসেন, সেটা আমার আল্লাহ দেখতে চান। কেন? আমার আল্লাহ চান আল্লাহ যে আপনার উপরে ইহসান করেছেন সেই ইহসান আপনি কতটুকু স্মরণে রেখেছেন। আপনি যদি রাখেন তাহলে তো ভালো বান্দা, যদি না রাখেন তাইলে তো আপনি ভালো জিনিস গ্রহণ করলেন না। তাইলে এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম হচ্ছে দ্বীন। দ্বীনের একটা শব্দ হচ্ছে আপনার কলব বাতেনকে ডিসিপ্লিনে আনা। কি আনা? ডিসিপ্লিন। আপনারা বুঝতে পেরেছেন? শৃঙ্খলার মধ্যে আনা। কলব বাতেন শৃঙ্খলার মধ্যে কেন আনতে হয়? তো কলব বাতেনকে যদি বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যান, মানুষ হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? হাবিল কাবিলের নাম শুনেছেন? তোর মধ্যে এক কমবখ্ত নিজের ভাইকে হত্যা করেছে না? যিনি হত্যা করেছেন ওনার নাম
নাম কি কেউ জানেন? কাবিল। মাশাআল্লাহ। সে কিন্তু হত্যাকারী হিসেবে আমরা তাকে চিনি, কিন্তু তার প্রথম যে অপরাধ সেটা হত্যার চেয়েও জঘন্য। সেটা কি? সে নিজের বোনকে বিয়ে করতে চেয়েছে। হত্যার চেয়ে জঘন্য না? তাইলে নবীর ছেলে হয়ে সে কত নিকৃষ্টতম জায়গায় নেমেছে দেখেন। এই কথা আমাদের আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। বুঝতে পেরেছেন? তো মানুষের কলব বাতেন যখন খাইর ও শার আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী না চলে, তখন মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। সেই কারণে হুসাইনিয়ত বোঝা বড় জরুরি। কারণ হুসাইনিয়ত হচ্ছে মঙ্গলের নাম, ইয়েজিদিয়ত অমঙ্গলের নাম। আপনি যদি হুসাইনিয়তকে গ্রহণ না করেন তো দ্বীনই তো শিখতে পারলেন না। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে তো দ্বীন হুসাইনিয়ত মানে কলব বাতেনকে শৃঙ্খলার মধ্যে আনা। শৃঙ্খলার মধ্যে আনলে আপনি বিশৃঙ্খলা বুঝতে হবে। বিশৃঙ্খলা কিসের নাম? ফাসাদের নাম। বিশৃঙ্খলা কিসের নাম? মিথ্যার নাম, হিংসার নাম, অভদ্রতার নাম। এটা হচ্ছে বিশৃঙ্খলা। তওবা কাকে বলে? তো তওবা হচ্ছে বিশৃঙ্খল জগৎ থেকে শৃঙ্খলার মধ্যে আসা, এটাকে তওবা বলে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া না, তওবা মানে মুখে মুখে থাপ্পড় দেওয়ার নাম না। তওবা হচ্ছে আপনার একটা অবস্থান, স্টেট অফ ইওর মাইন্ড, যেখানে আপনি রুজু করেন, ফেরত আসেন। প্রত্যেকে কোথায় ফেরত আসেন? নফসের দুনিয়া থেকে কলব বাতেনের দুনিয়ায় ফেরত আসা, অমঙ্গলের দুনিয়া থেকে মঙ্গলের দুনিয়ায় ফেরত আসা। আরো সংক্ষিপ্ত আকারে বলতে গেলে ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়তের দিকে ফেরত আসা, এটাই তওবা। এটাই। এই কারণে খাজা মঈনুদ্দিন কি বলেছেন? দ্বীন দ্বীন আস্তে হুসেন, হুসাইনি দ্বীন, দ্বীনি হুসাইন। কেন বলেছেন? কারণ দ্বীন হচ্ছে দ্বীন আপনাকে আপনার ঋণের কথা স্মরণ করিয়ে দেন। আপনি ঋণী কার কাছে? আল্লাহর কাছে। কেন ঋণী? কারণ আপনাকে আল্লাহ অজস্র নিয়ামত দান করেছেন। তো যে নিয়ামত গুলো দান করেছেন সেই নিয়ামত গুলোর একটা একটার হিসাব চাইবেন কিয়ামতের দিন। সেই কারণে কিয়ামতের দিনের আইডিয়া হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। মাওলা কিসের হিসাব? তো চোখ যে ব্যবহার করছো আমার নিয়ামত, হাত যে ব্যবহার করছো আমার ছেলেদেরকে বুঝতে হবে বিষয়টা। আমরা যত্র তত্র চোখের ইউজ করতে পারবো না বেটা, যত্র তত্র হাতের মুখের ইউজ করতে পারবো না আমরা। কারণ হাতের ইউজ, মুখের ইউজ, চোখের ইউজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। কারণ আমি আল্লাহর দরবারে এই নিয়ামতের জন্য ঋণী। এখন ইমাম দি আস্তে হুসাইন কেন? কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নিআমিহি, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে আমাকে তার নিয়ামতের চাদরে আবৃত করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলা আমরাও বলি আমরা গুনাহগার, আল্লাহ কোনো সন্দেহ নাই। আমাদের চেয়ে বড় গুনাহগার আপনার জমিনে নাই, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা যে আপনাকে মহব্বত করি এটা তো কিন্তু কোনো সন্দেহ নাই। সিনা খুলে বলছি আল্লাহ আপনাকে মহব্বত করি, এটাও সত্য। গুনাহ করি, এটাও সত্য। আপনার হুদুদ ক্রস করি, এটাও সত্য। আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমাদের এই ছেলেরা, আপনার এই বান্দারা আপনাকে মহব্বত করে, আপনাকে খোদা বলে জানে, রাজ্জাক বলে জানে, মালিক বলে জানে, রহমান রহিম ইলা বলে জানে। গুনাহ করে সেটা ভিন্ন জিনিস। আল্লাহ এটা যেমন সত্য এটাও তেমন সত্য। আমাদের সবাইকে আপনি আপনার আদালতের চাদরে না রহমতের চাদরে আবৃত করেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে হলে বান্দার প্রতি রহমত করতে হয়। এখন আমরা ভাইকেও ছাড় দেই না, ভাইকেও ছাড় দেই না। 3 টাকার জমিনের জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে ফেলি। বেশি লাঠি নিয়েন না, এমন ট্র্যাপে পড়ে যাবেন সেই দিন আমার আল্লাহ এক পায়ও ছাড় দেবে না। তখন ডানে বামে সামনে পেছনে কেউ থাকবে না। মাফ যদি পেতে চান মানুষকে মাফ করেন, রহমত পেতে চাইলে মানুষকে রহমত করেন। এটা আল্লাহর সুন্নত, সুন্নতে ইলাহি, ডিভাইন নেচার।
আমার আল্লাহ মাফ করলে মাফ করেন, রহমত করলে রহমত করেন। যে আসতে চান তাকে আসতে দেন, যে কুরবতের চাদরে ঢুকতে চান তাকে কুরবতের চাদরে ঢুকিয়ে নেন। আমাদেরকে বেটা বোঝানো হয়েছে এগুলা কঠিন কাজ, এগুলা বড়দের কাজ। আমরা পীর ও মুর্শিদের মুরিদ, মরে যাওয়ার পরে আমাদেরকে সুপারিশের চাদরে আবৃত করে দেবে। ভুল বুঝেছেন বেটা। কোন পীর ও মুর্শিদ এই কথা বলেন নাই, রুয়ে জমিনের কোন কিতাবের মধ্যে বলেন নাই। আমরা দুনিয়ার বেগাইরতি করব, চোখকে, নাককে, মুখকে আমরা বেগাইরতি হিসেবে ইউজ করব, আবার আমরা আমার নবীর সুপারিশের আশা করব। যদি সুপারিশের আশা করার যোগ্যতা রাখেন, রুয়ে জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে ইমামে হুসাইনের চেয়ে আর কেউ যোগ্য না, হাসানের চেয়ে কেউ যোগ্য না, সৈয়দা জাইনাবের চেয়ে কেউ যোগ্য না, আলী জাইনুল আবেদিনের চেয়ে কেউ যোগ্য না, জাফরুস সাদেকের চেয়ে কেউ যোগ্য না। শুনেন জাফরুস সাদেক কি বলেছেন হযরত সাহাল তুস্তারিকে কাশফুল মাহজুবের মধ্যে। ইমাম আলী হুজবেরি বর্ণনা করছেন, হযরত ইমাম জাফরুস সাদেক, যার কথা ইমামে আজম বলেছেন, হুজুর আমি আপনার মজলিসে না বসলে নোমান ধ্বংস হয়ে যেত। ইমাম আলে রাসূলের এত বড় ইমাম সাহাল তুস্তারিকে বলছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। এই কথা বলার পরে সাহাল তুস্তারি মরে যাওয়ার উপক্রম হয়েছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। হে আলে রাসূল, হে রাজাদিরাজ, আমি আপনার জন্য দোয়া করব। হুজুর দুনিয়া আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনারা দুনিয়ার সম্রাট। তখন হযরতে ইমাম জাফরুস সাদেক কাঁদতে 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 বলছেন, সাহাল কিয়ামতের ময়দানে আমি শঙ্কিত থাকি। আমার নানা আবার আমাকে বলা শুরু করে, জাফর তুমি আমার উম্মতের হক আদায় করো নাই। এই কথা যদি আমাকে বলে আমি কোথায় যাব? এই লজ্জায় আমার রাত দিন একাকার হয়ে যায়। এটাই আব্দিয়তের আলা মাকাম। আমরা কোন মাকামের মধ্যে আছি? এটা হযরতে আলী জাইনুল আবেদিন কাবা শরীফের পাশে চাদর মুড়িয়ে পুরা রাত আল্লাহর দরবারে কান্না করছে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার রুয়ে জমিনের মধ্যে নাই। আল্লাহ দুনিয়ার যত পানি আমার গুনাহ তার চেয়ে বেশি, দুনিয়ার যত গাছ গাছের পাতা আমার গুনাহ তার চেয়ে বেশি, আসমান জমিনের মাঝখানে যত খোলা জায়গা আমার গুনাহ তার চেয়ে বেশি। এই কথা বলছেন আর কাঁদছেন, বলছেন আর কাঁদছেন। এক বুজুর্গ ব্যক্তি পাশে বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার হবে, ক্ষমা করে দেন মাওলা। সে এশারের নামাজের পর থেকে কাঁদছে। আমি পাশে গেলাম, চাদর উঠাইতে বললাম যে বেটা এত অল্প বয়স, এত কান্নাকাটি করতে হয় না, চাদরটা একটু সরান, আমি দেখি বেটা তুমি কে। চাদর সরানোর দে, বুজুর্গ ব্যক্তি কাবার পাশে বেহুশ হয়ে পড়ে যায়। হুশে এসে বলে, যার কারণে বেহুশ হই, চাদর তুলে দেখি এটা আর কেউ না, আলে রাসূলের ইমাম, ইমাম আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চিন্তা করলাম, যাদেরকে আল্লাহ জান্নাতের মহারাজা বানিয়েছেন, আখিরাতের রাজা বানিয়েছেন, তাদের অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কোথায়? এ তরুণ, ভুল বোঝানো হয়েছে আপনাকে, ভুল বোঝানো হয়েছে আপনাকে। পাঞ্জেগানা নামাজ বাদে মাফ নাই, হক খাবেন মাফ নাই, আইন কাটবেন মাফ নাই, কারো হক পকেটে নিয়ে ঘুরবেন আর আপনি আরামসে পৃথিবী ছেড়ে চলে যাবেন। এটা আল্লাহর সুন্নতের খেলাফ। আল্লাহর সুন্নত হচ্ছে, আল্লামা ইকবালের অনেক কবিতা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর সুন্নত হচ্ছে রহমত না করলে রহমত পাবেন। আমার নবীর সিম্পল কথা, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রহমত করে না সেই রহমত প্রাপ্ত হয় না। আমার নবীর সিম্পল অ্যারেঞ্জমেন্ট, সিম্পল অ্যানাউন্সমেন্ট কি বলেছেন? আনা লা ঈমানা লিমান লা আমানাতা না। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আখলাক সুন্দর নাই, যার আখলাক সুন্দর নাই, মুনাফিক। যেই ব্যক্তি মিথ্যা বলে, গালি দেয়, আমানতের খেয়ানত করে, আমার নবী বলছেন এই চার খাসলত যেই ব্যক্তির ভিতরে আছে, কানা মুনাফিকান খালিসা, নিরেট মুনাফিক। যার ব্যক্তির মধ্যে একটা আছে, তো মুনাফিকের একটা আচরণ নিয়ে সে ঘুরতেছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। ফেরেশতা এসে গুনাহ করবে না, আমরা গুনাহ করব। কিন্তু বেটা আমরা মানুষ ঠকাইতে পারবো না, আমরা মানুষকে গালি দিতে পারবো না। কিছু গুনাহ আমাদের মাধ্যমে সম্ভব হবে না, আমরা আইল কাটবো না,
আমরা অপরের অধিকার পকেটে রাখবো না, কটু কথা বলবো না, যে গুণাগুলো মানুষ সংশ্লিষ্ট সেগুলো থেকে দূরে থাকবো। রয়ে গেল হায় হায় বোঝানো হয়েছে হুজুর এগুলো বড়দের কথা, আমাদেরকে দিয়ে হবে না, এটা ভুল বোঝানো হয়েছে আপনাদেরকে। আমার আল্লাহ বুড়া হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। মানে আগে দিতেন, এখন আর দিতে পারতেছেন না, বহুত দিন হয়ে গেছে এরকম কিছু। সেদিনও দিতেন, আজকেও দেন, অনেক দেন, অনেক দেন, অনেক দেন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র হুসাইনিয়তকে লালন করা শিখেন। হুসাইনিয়ত একটা মহব্বতের নাম। কার মহব্বত? আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আসহাবে রসুলের মহব্বত, উম্মতের মহব্বত, নন মুসলিমের জন্য মহব্বত, বেদিনের জন্য মহব্বত। কেন? আল্লাহ যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসে। প্রত্যেক সোসাইটিতে শতাব্দীতে সময়ে দ্বীন প্রচারের একটা ধরন থাকে, দ্বীন প্রচারের একটা ধরন থাকে। দ্বীনের কোনো পরিবর্তন নাই, ধরনের পরিবর্তন হয়। কেন? কারণ হচ্ছে সোসাইটি যখন প্রতি 15 বছর যায়, সোসাইটির মধ্যে একটা পরিবর্তনের ধাক্কা লাগে। 20 বছর যখন যায়, মহা পরিবর্তন সাধিত হয়। 100 বছর যখন অতিবাহিত হয়, চতুর্দিকে অন্ধকার দেখা যায়। প্রতি 100 বছর পর আল্লাহ জমিনের মধ্যে একটা মুজাদ্দিদ পাঠান। প্রত্যেক জমানার মধ্যে মুসলিহ থাকে, যখন প্রয়োজন পড়ে আল্লাহ মুজতাহিদও পাঠান। কেন? কারণ আমার নবীর এই দ্বীন, এটা মারা যাবে না। আমার নবী সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমার নবীর পরে সিরাতুল মুস্তাকিম কারা? তো আসহাবে রাসূল এবং আলে রাসূল, এরা সিরাতুল মুস্তাকিম। ইনাদের পরে সিরাতুল মুস্তাকিম কারা? তো তাবেঈন, তাবেউ তাবেঈন, আইম্মা মুজতাহিদিন। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কিতাবের নাম না, ব্যক্তির নাম। কিসের নাম? ব্যক্তির নাম। সেই কারণে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো মান দিয়ে আনআমতা আলাইহিম বলেছেন। নিয়ামত প্রাপ্ত বান্দা। কারা নিয়ামত প্রাপ্ত বান্দা? নবীরা। কারা? নবীরা। এরপরে কারা? আল্লাহর ওলিরা। আপনারা কোরআনে পাকের মধ্যে 4 ধরনের সংবাদ পেয়েছেন না? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই তো এই 3 জনকে এক প্যাকেজে ঢুকাইলে আমরা বলবো এরা সবাই মিলে আউলিয়া। আউলিয়াদের মাকামের মধ্যে কারো মাকাম সিদ্দিকিন, কারো শুহাদা, কারো সালেহিন। আসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছে? ওয়াল্লাযিনা, এটা সূরা হাদীদের আয়াত। সোফার আমি হাফেজ না, যেহেতু ভুল হইতে পারে, বাট আয়াতের মধ্যে ভুল হবে না ইনশাআল্লাহ। ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম। আর আল্লাহ এই আয়াতের মধ্যে জেনারেলি তাদেরকে সিদ্দিক আর শহীদ বলেছেন। মুমিনুন হাক্কা, সত্যিকার মুমিনকে। সত্যিকার মুমিন কারা? যারা মুহসিন। মুহসিন কারা? তো যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে, যারা মানুষকে না চাইতেও মাফ করে দেয়, যারা গুসাকে হজম করে, যাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের আশকের মধ্যে তরঙ্গ চলে আসে, যাদের সামনে জিকির ইলাহি হলে কলব বাতেন আল্লাহর ভয়ে ভিতর থেকে বের হয়ে আসতে চায়, যারা তাদের অ্যাফেয়ারকে পরিপূর্ণরূপে করে করে দেয়। আউলিয়া কোথায় পাই? এই আউলিয়া আমি বলি না বুঝার বেটার না বুঝার। আপনারা রাগ করবেন না, বুঝলে তো আর বলতো না, না বুঝে বলেছে। তা আমি বললাম আমার হুজুর, আমার বুঝভুল হইতে পারে, আপনার কাছে আপনার প্লেটে রাখতেছি। আমি বলতেছি কোরআনে পাকের মধ্যে ওলি বুজুর্গ বাদ দিলে আপনি মুমিন, কোরআনের দৃষ্টিতে মুমিন, এটা টর্চলাইট দিয়ে খুঁজতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন নাই ইন্নামাল মুমিনুন। ওনারা, আমি কোনো আরবি গ্রামারের লোক না, ভালো ছাত্র না, আমার এই জিনিসগুলো সত্যি কথা বলতেছি, আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি। আমি কোনো আলেম না, এমনিতে আল্লাহ একটা তৌফিক দিয়েছেন, যে কোনো কারণে হইতে পারে। আমি এগুলো ভালো বুঝি না, কিন্তু বুঝি না বলতে একেবারে বুঝি না সেরকম না, টুকটাক বুঝি। ইন্নামাল মুমিনুন, ইন্না তার পরবর্তী বাক্যের পুরো যে সেন্সটা আসে, সেই সেন্সটাকে লিমিটেড করে। এক্সপান্ডিং ছিল, এটাকে কনস্ট্রিক্ট করে।
সংকুচিত করে। তো ইন্নামা বললে আমরা বাংলাতে বলি শুধুমাত্র, তো শুধুমাত্রের পরের সেন্টেন্সকে কি করেছেন, কনস্ট্রিক্ট করে ফেলেছে। ইন্নামাল মুমিনুন মানে শুধুমাত্র মুমিন কারা, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধুমাত্র মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, তিলাওয়াত করা হলে তাদের ঈমানের সাগরে তরঙ্গের তৈরি হয়, তারা আমার আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে। আসেনি এখানে কেউ রমজান মাসের মধ্যে আমাদের হাফেজ ভাইয়েরা একটু লম্বা করলে কাশি দেন না এমন কেউ আছে? হ্যাঁ, তো আয়াতের সাথে আমাদের সাথে যাইতেছে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর রহমত মাগফিরাতের সাগরে দৌড় দিয়ে নামতে বলতেছে আমার আল্লাহ। আমার বন্ধু বলতেছে বান্দা দৌড় দিয়ে নাম, কোথায়? আমার রহমতের সাগরে, আমার মাগফিরাতের সাগরে। কেন? জান্নাতের জন্য। জান্নাত বানিয়েছেন কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকি কারা? তো যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা, যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে। ওয়াল কাযিমিনাল গাইজ, গুসাকে হজম করে। ওয়াল আফিনান নাস, মানুষ না চাইলেও maaf করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে প্রেম করে। আরো যদি জানতে চান প্রেম কি জিনিস, তো আল্লাহ মুহসিনদের জন্য টান অনুভব করে। সুবহানাল্লাহ, কি অনুভব করে? টান অনুভব করে। এই আয়াত, এটা আয়াত। এখন আমি যদি চাই আল্লাহ এই আয়াতের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখান, এই আয়াতের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি দেখতে চান, তো এই ইমামে হুসাইনের মধ্যে দেখেন, ইমামে হাসানের মধ্যে দেখেন, জাফর সাদেকের মধ্যে দেখেন, আলী জাইনুল আবিদিনের মধ্যে দেখেন, সৈয়দা জাইনাব, সৈয়দা রুকাইয়া, সৈয়দা সুকাইনা, আলে রাসূলের মধ্যে দেখেন, আসহাবে রাসূলের মধ্যে দেখেন। এই আয়াতের ব্যাখ্যা যদি দেখতে চান, গুসাকে কেমনে হজম করে, মানুষকে কেমনে মাফ করে দেয়। ইমাম হুসাইনের দরবারে ইয়েজিদি এক লস্কর যখন যখন দৌড়াইতেছে তাদেরকে মারার জন্য, তখন এই লস্কর ঘুরতে ঘুরতে ইমাম হুসাইন আলী জাইনুল আবেদিনের বাসায় এসে আশ্রয় নিচ্ছে। অন্তত এখানে তো খুঁজতে আসবে না, ঠিক না? চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যাচ্ছে না। আলী জাইনুল আবেদিন দেখে চিনতে পেরেছে। পরে কানে কানে বলতেছে, আমি তোমাকে চিনতে পেরেছি। যাহা তুমি কারবালার ময়দানে করেছো এটা তোমার ব্যবহার, যাহা আমি ব্যবহার করবো এটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার। মানুষকে ক্ষমা করে দেওয়ার এটার যদি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চান, তো আলী জাইনুল আবেদিনের মধ্যে দেখেন। এটাই হুসাইনিয়ত, এটাই হুসাইনিয়ত। এজিদিয়ত লালন করলে অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে। আপনি দেখেন কিছুদিন আগে, গত পরশুর ঘটনা, ধরেন পুলিশ আমাকে ধরেছে, আমার গাড়ি চেক করেছে, আমার ব্যবহার কেমন হবে? গালাগালি। এটা এজিদিয়ত, এটা এজি। পুলিশকে পুলিশের কাজ করতে দেন, কেটে ফেলবো, মেরে ফেলবো, জ্বালিয়ে ফেলবো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এজিদিয়ত। এগুলোর সাথে আমাদের সম্পর্ক। এটা আপনাদের ব্যাপারে কিন্তু পুরা পৃথিবীর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি ছেলেদেরকে বিশেষ করে অ্যাড্রেস করছি, মুরব্বীদেরকে না। পৃথিবী চায় সুফি পন্থীরাও তৌহিদ পন্থীদের মতো হয়ে যায়। তৌহিদ পন্থী মানে আমরা তৌহিদ পন্থী না, আমি ওই তৌহিদ পন্থীর কথা বলতেছি না। আপনারা উম্মতে মুসলিমার একটা অংশের নাম খারেজি। কি নাম? খারেজি। এটা আমরা কোথায় পাবো? বুখারী শরীফে। তো বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম কি? কিতাবুল খাওয়ারিজ। তো খাওয়ারিজ এটা খারেজির বহুবচন। তো খারেজি অধ্যায়টা তো আমি বলি নাই, এটা ইমাম বুখারী লিখেছে। সমস্ত হাদিসের কিতাব